2026-এর অকশনে যদি কলকাতা রিভিউ করতে বসি, তাহলে কিন্তু কলকাতার বলা যাবে যে অকশন ভালোই গেছে। ক্যামেরন গ্রিনকে তারা নেবে, আমরা সবাই জানতাম যে ক্যামেরন গ্রিনের সব থেকে বেশি দাম উঠবে, 20 কোটি তো থাকবেই থাকবে। আর কলকাতা তাকেই নিল, কারণ কলকাতার মানি ব্যাগে এত কোটি টাকা ছিল, তো কলকাতাতেই যাবে ক্যামেরন গ্রিন। প্লাস মহেশ পাতিরানার যাওয়া অবশ্যই সম্ভাব্য ছিল, কারণ মহেশ পাতিরানা একমাত্র বোলার ছিল টি-20 যে এত দাম পাবে, আর দাম পেলে তো কলকাতা কিনবে, কারণ কলকাতার কাছেই বেশি টাকা ছিল। প্লাস টিম সাইফার্ট, ফিন অ্যালেন, এই যে বাইগুলো খুবই ভালো করেছে কলকাতা। কিন্তু একটা জিনিস সব থেকে আমার খারাপ লাগছে, সেটা হলো মুস্তাফিজুর রহমান 9 কোটি টাকা দিয়ে কলকাতা কি লজিকে কিনলো আমি জানি না। অনেকে বলবে যে হয়তো দুটো ফাস্ট বোলার, বিদেশি ফাস্ট বোলার খেলাবে, প্লাস ক্যামেরন গ্রিন প্লাস সুনীল নারিন, তাহলে কি হচ্ছে, ওপেনার কিন্তু একটা ব্যাটসম্যান বাদ যাচ্ছে, যে প্রবলেমটা ছিল। কারণ 2024-এ যখন চ্যাম্পিয়ন্স হয়েছিল, সেখানে ফিল সল্ট বলে একটা প্লেয়ার ছিল যে ওপেনিং করতো, প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান ছিল। সেম প্রবলেম যখন এতে হলো 2025 সালে, এই প্রবলেমটার জন্যই কিন্তু কলকাতা কোয়ালিফাই করতে পারলো না। আবারও যদি চারটে বিদেশে এইভাবে খেলানো হয়, মুস্তাফিজুর, ক্যামেরন গ্রিন বা আমাদের মহেশ পাথিরানা, তাহলে কিন্তু টিম আবার সেই ওপেনার মিস করবে, একটা বিধ্বংসী ওপেনার যে 6 ওভারে গেম অন্য অন্য টিম থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে। তো কলকাতা যদি এইভাবে কম্বিনেশন সাজায়, কলকাতা যদি ভাবে যে পাথিরানা মুস্তাফিজুরকে একসাথে খেলাবো, তাহলে কিন্তু খুব চাপের আছে, কারণ সেই অজিঙ্ক্য রাহানে আর সুনীল নারিনকে দিয়ে ওপেন করাতে হবে। তো 6 ওভারে কিন্তু কলকাতা পিছিয়ে যাবে। আর এখনকার টি-20 গেমে সবাই জানে যে 6 ওভারে কিভাবে ইউটিলাইজ করতে হয়। 6 ওভারে তুমি যদি 70-80 করে দাও, বিপরীত টিমটা অবশ্যই ব্যাকফুটে যাবে।